Hello guys, it's me Suman Khan. Welcome back to my another vlog video. So guys, আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে বিকজ আজকে আমি করতে যাচ্ছি আমার গ্রাম নিয়ে পুরো ভিডিওটা। তো গ্রামের দৃশ্য তো দেখার মতো, চলো আমার গ্রামে কি কি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। গাইস, এই সিজনটা হচ্ছে আমাদের ধানের সিজন, আর আমাদের যে এরিয়াটা আছে, যে ক্ষেতের যে এরিয়াটা আছে, এরিয়ার যে বীজকানে সেখানে কিন্তু ধান এখন বর্তমানে লাগাচ্ছে না, যেহেতু পানি দেওয়ার কোনো অপশন নাই, কারণ সবসময় তার বৃষ্টি হয় না। অনেক সময় দেখা গেছে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, সেই কারণেই ধান লাগালে কিন্তু বৃষ্টি না হলে এবং কি পানি না দিলে কিন্তু অনেক সংকট হয়, অনেক সমস্যা হয়। সেই কারণে আমাদের কিছু কিছু জমি এরকম খালি থাকে, সেগুলা ধান লাগায় না আর কি। তো এদিকের যে ধান ক্ষেতগুলো করছে এগুলোর মধ্যে মোটামুটি ছড়া বের হয়ে গেছে। আমি কালকে একটা শর্টস ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করছি আমার ক্ষেত নিয়ে। গাইস, করোনার সময় কিন্তু অনেক অনেক মানুষ ভোগান্তির শিকারে পড়ছে আমাদের এলাকার মধ্যে, কারণ যে চেয়ারম্যান ছিল, যাই হোক যে দল করতো সেটা তো তোমরা জানোই যে করোনার সময় কে আসিল, কে দেশ চালাইছে। সো তাদের আমলে থাকা অবস্থায় তখন আমাদের যে করোনার সময় যে ক্ষেত খামারগুলো আসিল সবগুলাই কিন্তু কাটতে দেয়নি। তখন আমাদের সিজনটা ছিল যে ধান কাটার, তখন তারা সেটা কাটতে দেয়নি। তারপরে 3-4 দিন 5 দিন 10 দিন এরকম করে বসায় রাখছিল। তো ধান তো তোমরা জানো যে ধান অনেক দিন যদি পাকার পর অনেক দিন থাকে তাহলে ধানগুলো ঝরে যায়। তো সেম অবস্থা হয়েছিল। তার মধ্যে আবার অনেক অনেক মানুষের ধান তারা কেটে নিয়ে গেছে। মানে যারা এটা অফ করছিল যে করোনার সময় ধান কাটা নিষেধ, তারা কিন্তু নেমে আবার ধানগুলো কেটে ট্রাক ভরে নিয়ে গেছে। গাইস, তোমাদেরকে একটা কথা না বললে নয়, যারা কৃষকরা আছেন গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু অনেক বেশি কষ্ট করেন, কারণ আমার এই সিজনে আমাদের যে ধানের সিজনটা সেটা কিন্তু বছরে একবার হয়। তো এটা যখন হয় তখন আমি অনেক সময়, আমি তো ঢাকায় থাকি, সো ঢাকা থেকে আসার পরে আমার সিজন যেটা আছে, ধরেন ধানটা লাগানোর সময় তখন আসি, তখন হচ্ছে তোমার কাটার সময় তখন আসি, তখন মানে অনেক কষ্ট হয় আর কি। তো ধান লাগানোর সময় নিড়ে নিড়ে যে ধানগুলো লাগাতে হয় সেগুলোর কারণে মাজা ব্যথা হয়ে যায়, অনেক অনেক প্রবলেম হয়। যেহেতু আমরা ইয়াং জেনারেশন, সেই জন্য হয়তো আমাদের একটু কম সমস্যা হয়, বাট যারা বৃদ্ধ আছে, যারা 50-60 বছর বয়স হয়ে গেছে তাদের কিন্তু অনেক পরিমাণ কষ্ট হয়। কিন্তু ম্যাক্সিমাম মানুষ দেখা যাচ্ছে 50-60 বছর বয়সী কৃষকরা এসব চাষবাস করে, সো তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। সো অনেকে কৃষককে অনেক ছোট করে দেখে, এটা কিন্তু আসলে ঠিক না। কারণ কৃষকরা যদি এরকম ফসল উৎপন্ন না করে, আল্লাহর রহমত আছে অবশ্যই, তো তারা যদি না করে এগুলা, তাহলে কিন্তু আমাদের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যেত যারা শহর অঞ্চলে থাকে। তো তোমাদের গ্রামটা কেমন লাগে সেটা তোমরা কমেন্টে জানাই দেবা, নাকি শহর ভালো লাগে সেটাও জানাবা। গাইজ, বেশি দিনের কথা না, গত বছরের কথা আমি বলি। গত বছর কিন্তু রোজার মাস অবস্থা কিন্তু আমাদের ধান কাটার সময় আসছে, আর ধানের যে গরম আছে সেই গরমে কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আর গরমকালে ভাই ধান কাটার সময় যে বিরক্ত, ধানের যে হুমগুলো আছে সেগুলো গায়ের মধ্যে লাগলে কিন্তু সেগুলো আবার জ্বালাপোড়া করে, তার মধ্যে আবার গরম, সব মিলায় ধরো বাড়ির পাশে যদি হয় তাহলে গাছগাছালায় যে একটু বসা যায়, কিন্তু যদি এরকম একদম ক্ষেতের বীজখানে হয় তাহলে কিন্তু কোনো গাছগাছালি নেই, এবং কি পানিও পাওয়া যায় না। কারণ পানি যদি এনে রেখে দেয় তারপরে পানিটা গরম হয়ে যায় রোদের হিটের কারণে। সো মাশাআল্লাহ, এখন যে সময়টা আছে এই সিজনে, সেই সময়টা হচ্ছে রমজান মাসের পরে ধান কাটবে, যেহেতু এখন 28 রমজান চলতেছে। এখনও কিন্তু ধানের যে শীষগুলো আছে সেগুলো এখনও বের হচ্ছে আস্তে আস্তে। সো রমজানের পরে কাটা হবে ধান, রমজানের হয়তো ঈদের 15-20 দিন পরে, 1 মাসও হতে পারে। আমাদের এলাকায় আগে যে পরিমাণ গরু ছাগল ছিল, বাট এখন তেমন একটা নাই। সেই কারণে কিন্তু আমাদের যে ধান খেতের যে লাইলগুলো আছে সেগুলোর মধ্যে ঘাস অনেক পরিমাণ জমে গেছে। অনেক সময় আগে দেখা যেত যে অনেকে মারামারি লেগে যেত যে ঘাস কাটা নিয়ে, কারণ তাদের গরু থাকতো, সবারই তো প্রায় গরু থাকতো, আমাদেরও একসময় ছিল, বাট এখন নাই। এখন নাই বলতে কয়েক বছর ধরে নাই। সো আমি আমার গ্রামটা সিনেমাটিক শর্টে দেখাতে যাচ্ছি, যদিও আমার কাছে সেরকম ড্রোন নাই, সেরকম ভালো ক্যামেরা নাই, তারপর যতটুকু পারি দেখাবো।
গাইজ গ্রামের রাস্তার কথা যদি বলি, গ্রামের রাস্তা খুবই শান্তশিষ্ট। তোমরা দেখতে পারতেছো মাঝে মধ্যে টোটো আসে আর বেশিরভাগই কিন্তু ফাঁকা থাকে। সো কিছুদিন আগের কথা, যে বেশি একটা বছর গেছে তাও না, আমাদের রাস্তাটা কিন্তু কাঁচা ছিল। আর এত পরিমাণ যদি একটা গাড়ি ঢুকতো তাহলে এত পরিমাণ কাদা হতো যে অবস্থা পুরো খারাপ হয়ে যেত। আর গাছগাছড়া যেগুলো দেখতেছো উপরে আছে সেগুলোর নিচে কিন্তু বেশি কাদা হইতো আর কি। গাইজ এখানে আমি আরেকটা ধান ক্ষেত করছি, সেটা হচ্ছে রাস্তার লগে একটা বাড়ির পাশে, যেহেতু সেই কারণে গাছের যে চাওয়াটা পড়ে সেই জন্য কিন্তু আমাদের ধান ক্ষেতটা হয় না তেমন একটা। তোমাদের সাথে হালকা করে একটু শেয়ার করি চলো। এখানে দেখতেছি একটা বাঁশ পড়ে আছে আমার ধান ক্ষেতের মধ্যে। সো অনেকদিন ধরে এদিকে আসা হয় না। আমার ক্ষেত আরেকটা আছে, সেটা তো তোমাদের ভিডিওর মধ্যে আমি দেখাইছি। এই জায়গার মধ্যে কিন্তু কোনো লাইন দিয়ে নেই, বাট ওই জায়গার মধ্যে অনেক লাইন দিয়েছে, কিন্তু অনেকবারই দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে আমার ধান ক্ষেতটি ছোট্ট করে করছিলাম, বেশি একটা বড় করি নাই। এই পুষ্পিনিটা দেখতেছো, এটা কিন্তু আমি কিছুদিন আগে শিখছিলাম, আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, বাট সেটার অল্প কয়টা শর্টস নেওয়ার পরে আমি আর ভিডিও করতে পারিনি। এত পরিমাণ মাছ পড়ছিল ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বড় বড় কই মাছ পড়ছে, যেগুলো ধরতে ধরতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। হাতটা সবগুলা কিন্তু কই মাছে পুরো ছিঁড়ে ফেলছিল। আর মোটর বসাইছিলাম, মোটরের পরে মোটর যেহেতু কারেন্ট ছিল না, আবার কিছুদিন আগে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে রাত্রে, সেই কারণে মোটরটা বন্ধ ছিল, কারেন্টও অফ ছিল। সেই কারণে পরে আবার মেশিন নিয়ে আসছি, পানির মেশিন যেটা, সেটা নিয়ে এসে তারপর এটা বসাই তারপর আমরা এই পুষ্কিনিটা শিখছি। আর সেটা মাছ ধরতে ধরতে ভাই সন্ধ্যা হয়ে গেছে, পুরো একদম মাগরিবের আজান দিয়ে দিছে। যেটা আমি ভাবছিলাম যে 3-4টার মধ্যে মাছ ধরা শেষ হয়ে যাবে, বাট সেটা সন্ধ্যা পর্যন্ত গিয়ে পৌঁছাইছে। আমি চলে আসলাম আমার ছোট্টখাটো যে আমের বাগানটা। আমের বাগান বলতে পারো, আম গাছ এখানে অনেক আছে। এটা হচ্ছে আমার পুষ্কিনির পাড়। সো এই জায়গার মধ্যে অনেক আম গাছ আছে, আর অনেক বেশি আমার ভুল করছে। এখন দেখতেছি সবগুলো কালা হয়ে নষ্ট হয়ে গেছে। সো কী জন্য হয়েছে সেটা আমার মনে হয় যে কুয়াশার কারণেই সে অবস্থাটা হয়েছে। সো কিছু কিছু আম এখনও আছে, কিন্তু কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল, সেই কারণে আমার ভয় ছিল যে আমগুলো নষ্ট হয়ে যায় কিনা। কারণ যে আমের মধ্যে শিলা পড়ে সেই আমগুলাই কিন্তু কালো হয়ে ঝরে পড়ে যায়। সো এখন আছে মোটামুটি অনেক আম, যদি সবগুলো ধরে তাহলে তো অস্থির লেভেলের হবে। গাইজ ছোটোবেলায় একটা হিস্টোরি তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন ছোটো থাকতাম তখন আমার আরও চাচাতো বাইরে আছে, সবাই মিলে লবণ মরিচ নিয়ে এসে আম গাছে উঠতাম, উঠে আম গাছের উপরে উঠেই আম খেতাম। আর আমার দাদা কিন্তু এসে দেখতো যে কি আম গাছের উপরে বসে আছে আম খাচ্ছে। সো সে দৌড়াতো আর কি। এখন আমার দাদা বেঁচে আছে, এখনও 130 বছর বয়স এখন চলতেছে, তার মধ্যে এখন হাঁটতে পারে মাশাল্লাহ। সো সবাই আমার দাদার জন্য দোয়া করবে। সো এই ছিল আমার গ্রামের ছোট্টখাটো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাই দেবে। আর তোমাদের গ্রাম কেমন সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবা না। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক করবা, আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।